লোহিত সাগরের অন্ধকার জলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি বিশাল তেলবাহী জাহাজ। এর ট্যাঙ্কে প্রায় ২০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল। গন্তব্য চীনের ঝৌসান বন্দর। জাহাজটির সামনে বাব আল মানদেব, মানচিত্রের একটি সরু জলরেখা, অথচ ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দরজা। হঠাৎ ক্যাপ্টেনের নেভিগেশন স্ক্রিনে ভেসে উঠল নিরাপত্তা সতর্কতা। ইয়েমেনের উপকূল থেকে ক্ষেপণাস্ত্র অথবা বিস্ফোরক ড্রোন আসতে পারে। হুথি যোদ্ধারা সৌদি তেল পরিবহনের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। কয়েকটি ট্যাঙ্কার ইতিমধ্যেই পথ পরিবর্তন করেছে। ক্যাপ্টেনের সামনে দুটি পথ, সামনে এগোলে হামলার ঝুঁকি, ফিরে গেলে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরলে যাত্রায় যোগ হবে হাজার হাজার কিলোমিটার, কয়েক সপ্তাহ সময় এবং বিপুল জ্বালানি ও বিমা ব্যয়। অথচ এই জাহাজটি যে পথ দিয়ে এসেছে তার পেছনেও রয়েছে আরেকটি বন্ধ দরজা, হরমুজ প্রণালী। সেখানে দাঁড়িয়ে আছে ইরান, তার সামনে বাব আল মানদেবের পাশে অপেক্ষা করছে ইরানের মিত্র হুতি। সৌদি আরব ভেবেছিল হরমুজ অনিরাপদ হলে লোহিত সাগর দিয়ে তেল পাঠাবে, কিন্তু বিকল্প পথের মুখেও এখন বারুদের পাহারা। প্রশ্ন হলো, কোনো মহাসাগর জয় না করেই কি বিশ্বের জ্বালানি সরবরাহের দুই গুরুত্বপূর্ণ দরজা নিয়ন্ত্রণে নিয়ে ফেলছে তেহরান? আর এই দুই দরজা যদি একই সঙ্গে বন্ধ হয়ে যায়, বিশ্ব অর্থনীতির শ্বাস চলবে কোন পথে? আরবি বাব আল মানদেব নামটির অর্থ অশ্রুর দরজা। এর এক পাশে ইয়েমেন, অন্য পাশে আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়া। এই সরু জলপথ এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এশিয়া থেকে সুয়েজ খাল হয়ে ইউরোপে যাওয়া জাহাজগুলোর জন্য এটি প্রায় অনিবার্য পথ। কোনো জাহাজ যদি বাব আল মানদেব এড়িয়ে যেতে চায়, তাকে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হবে। এতে যাত্রার সময়, জ্বালানি ব্যয়, জাহাজ ভাড়া ও বিমার খরচ নাটকীয়ভাবে বেড়ে যায়। তাই এই জলপথে একটি হামলাও পুরো বিশ্ব বাণিজ্যের হিসাব বদলে দিতে পারে। সাম্প্রতিক পরিস্থিতিতে হুতিরা শুধু বিচ্ছিন্ন কোনো জাহাজে আঘাত করার হুমকি দিচ্ছে না, তারা সৌদি আরবের তেল পরিবহনের বিরুদ্ধে একটি কৌশলগত অবরোধ গড়ে তুলতে চাইছে। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্য শুধু জাহাজ নয়, সৌদি আরবের ইয়ানবুমুখী পূর্ব পশ্চিম তেল পাইপলাইন এবং লোহিত সাগরের জ্বালানি অবকাঠামো ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ আক্রমণের পরিকল্পনা পুরো রপ্তানি ব্যবস্থাকে ঘিরে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী মনোনীত আফরা আল জুবা সতর্ক করেছেন, হুতিরা লোহিত সাগরে ইরানের হরমুজ কৌশলের অনুকরণ করতে চাইছে। এই সতর্কতার অর্থ গভীর। হুতিরা যদি বাব আল মানদেবে সফল হয়, তাহলে তারা শুধু ইয়েমেনের গৃহযুদ্ধের একটি পক্ষ থাকবে না, বিশ্ব বাণিজ্যের উপর শর্ত আরোপ করতে সক্ষম এক সামুদ্রিক শক্তিতে পরিণত হবে। পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস পাঠানোর প্রধান দরজা হরমুজ প্রণালী। কিন্তু ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পর হরমুজ দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল ভেঙে পড়েছে। কোনো দিন হাতে গোনা কয়েকটি পণ্যবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। অনেক জাহাজ অনুমতির অপেক্ষায় থেকেছে, পথ পরিবর্তন করেছে অথবা শনাক্তকারী ট্রান্সপন্ডার বন্ধ করে ঝুঁকি নিয়েছে। সৌদি আরবের বড় অংশের তেল রপ্তানিও এই পথের উপর নির্ভরশীল। তবে রিয়াদের একটি গুরুত্বপূর্ণ বিকল্প ব্যবস্থা রয়েছে। দেশটির পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে পাইপলাইনে তেল নিয়ে যাওয়া যায় পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে। সেখান থেকে লোহিত সাগর হয়ে জাহাজ ইউরোপ অথবা বাব আল মানদেব দিয়ে এশিয়ায় যেতে পারে। এই পূর্ব পশ্চিম পাইপলাইন সৌদি আরবের কৌশলগত জীবন বীমা। হরমুজ বন্ধ হলেও যেন রপ্তানি পুরোপুরি থেমে না যায়, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা। কিন্তু হুতিরা যদি বাব আল মানদেবে সৌদি জাহাজ আটকায় এবং ইয়ানবুর পথে থাকা অবকাঠামোয় আঘাত করে, তাহলে সেই জীবন বীমাই অকার্যকর হয়ে পড়তে পারে। একটি দরজায় ইরান তালা লাগাবে আর অন্য দরজায় হুতি দাঁড়িয়ে থাকবে। রিয়াদের জন্য এর চেয়ে ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ফাঁদ কল্পনা করা কঠিন। হুতি আন্দোলনের সঙ্গে ইরানের সামরিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা উন্নয়নে সহায়তা করেছে, এমন অভিযোগ বহু বছর ধরে রয়েছে। তবে হুতিদের প্রতিটি হামলার নির্দেশ তেহরান থেকে আসে, এমন প্রস্তাব সব ক্ষেত্রে প্রকাশ্যে পাওয়া যায় না। হুতিদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য রয়েছে। তারা ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে। সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস রয়েছে। আঞ্চলিক স্বীকৃতি এবং ইয়েমেনের ভবিষ্যৎ ক্ষমতা কাঠামোতেও তারা প্রভাব চায়। কিন্তু হুতিরা স্বাধীন সিদ্ধান্ত নিলেও তাদের কর্মকাণ্ডের কৌশলগত সুবিধা পাচ্ছে ইরান। তেহরানকে সরাসরি দুটি প্রণালীতে সমান সামরিক উপস্থিতি রাখতে হচ্ছে না। হরমুজে ইরান নিজে চাপ তৈরি করছে। বাব আল মানদেবে হুতি এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরও যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতা ছড়িয়ে দিতে হচ্ছে। একটি জায়গায় শক্তি কেন্দ্রীভূত করার সুযোগ হারাচ্ছে ওয়াশিংটন। আর সামরিক বাহিনী যত বেশি এলাকায় ছড়িয়ে পড়ে, প্রতিটি স্থানের প্রতিরক্ষা তত ব্যয়বহুল ও জটিল হয়। এই কারণে ইরানের প্রতিরোধ অক্ষ শুধু আদর্শিক জোট নয়, এটি ভৌগোলিকভাবে শত্রুর শক্তি ছড়িয়ে দেওয়ার নেটওয়ার্ক। হুতিদের প্রতিটি আক্রমণ সফল হওয়া জরুরি নয়। একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, একটি ড্রোন মাঝপথে ধ্বংস হতে পারে, কোনো ট্যাঙ্কারে আঘাত নাও লাগতে পারে। তবু আক্রমণের হুমকি অর্থনৈতিক ক্ষতি তৈরি করে।
জাহাজ চলাচলে যুদ্ধ ঝুঁকির বীমা বাড়ে। নাবিকেরা অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেন। বন্দর ও শিপিং কোম্পানিকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়। কিছু প্রতিষ্ঠান পুরো পথ এড়িয়ে চলে। রয়টার্সের শিপিং তথ্য অনুযায়ী বাব আল মান্দেব দিয়ে একদিনে 28টি জাহাজ চলেছে। 4 দিনের মধ্যে সর্বোচ্চ হলেও মাসে সর্বোচ্চ 46টির তুলনায় অনেক কম। একটি হংকং পতাকাবাহী বিশাল ট্যাঙ্কার 20 লাখ ব্যারেল সৌদি তেল নিয়ে চীনের দিকে গেছে। হুতিদের অবরোধ ঘোষণার পর এই ধরনের চতুর্থ চীনা সুপার ট্যাঙ্কার এটি। সংখ্যা বাড়া কিছুটা আশার বার্তা দিলেও স্বাভাবিকতা ফেরেনি। প্রতিটি ক্যাপ্টেন ও জাহাজ মালিককে এখন রাজনৈতিক পরিস্থিতি, গোয়েন্দা সতর্কতা এবং ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লা হিসাব করতে হচ্ছে। যুদ্ধক্ষেত্রে একটি ড্রোনের দাম কম হতে পারে, কিন্তু তার ভয়ে যদি শত শত জাহাজ দীর্ঘ পথ নেয় তাহলে সেই ড্রোন বিশ্ব অর্থনীতিতে $100 কোটি প্রভাব ফেলতে পারে। এটাই আধুনিক অসম যুদ্ধ। শক্তিশালী নৌবাহিনী তৈরি না করেও শিপিং কোম্পানির ঝুঁকির হিসাব বদলে দেওয়া। রিয়াদের সামনে এখন সম্ভাব্য 3টি পথ। প্রথম পথ, হুতিদের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করা। কিন্তু এর ফলে ইয়েমেনের যুদ্ধ আবার পূর্ণমাত্রায় জ্বলে উঠতে পারে। 2022 সালের যুদ্ধবিরতির পর তৈরি হওয়া আপেক্ষিক শান্তি ভেঙে যাবে। সৌদি শহর, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও তেল স্থাপনা আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্য হতে পারে। দ্বিতীয় পথ, যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিয়ে জাহাজকে সামরিক পাহারা দেওয়া। এতে কিছু জাহাজ নিরাপদে চলতে পারবে, কিন্তু প্রতিটি ট্যাঙ্কারের জন্য যুদ্ধ জাহাজ দেওয়া সম্ভব নয়। আবার একটি সস্তা ড্রোন ঠেকাতে ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করলে দীর্ঘমেয়াদে অস্ত্রের মজুতের ওপর চাপ পড়বে। তৃতীয় পথ, ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হুতিদের উপর চাপ তৈরি করা। এতে সাময়িক স্থিতি আসতে পারে, কিন্তু একই সঙ্গে স্বীকার করতে হবে সৌদি আরবের তেল রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের সহযোগিতা প্রয়োজন। এটি আঞ্চলিক নেতৃত্বের লড়াইয়ে ইরানকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্বীকৃতি দেবে। অর্থাৎ রিয়াদ যুদ্ধ করলে বিপদ, প্রতিরক্ষা গড়লে বিপুল ব্যয়, আর সমঝোতা করলে ইরানের প্রভাব স্বীকার করার ঝুঁকি। এমন ফাঁদি তেহরানের দীর্ঘদিনের আঞ্চলিক কৌশলের মূল শক্তি। বাব আল মান্দেব বাংলাদেশের সমুদ্রসীমা থেকে বহু দূরে, কিন্তু এর প্রভাব বাংলাদেশের বাজারে পৌঁছাতে সময় লাগে না। বাংলাদেশ জ্বালানি আমদানি নির্ভর। বিশ্ববাজারে তেলের মূল্যের পাশাপাশি জাহাজ ভাড়া, বীমা, পরিবহন সময় এবং ডলারের বিনিময়ে হার সবকিছু মিলিয়ে আমদানি ব্যয় নির্ধারিত হয়। তেলের আন্তর্জাতিক দাম সাময়িকভাবে কমলেও যদি সমুদ্রপথ অনিরাপদ থাকে, বাংলাদেশ সেই কম দামের পুরো সুবিধা পায় না। জাহাজকে আফ্রিকা ঘুরে আসতে হলে সময় ও জ্বালানি খরচ বাড়বে। যুদ্ধ ঝুঁকির বীমা যোগ হলে সরবরাহকারীরা দাম বাড়াবে। পণ্য পৌঁছতে দেরি হলে স্থানীয় মজুদের উপর চাপ পড়বে। এর প্রভাব শুধু পেট্রোল কিংবা ডিজেলে সীমিত থাকে না। পরিবহন ব্যয় বাড়লে নিত্যপণ্যের দাম বাড়ে। বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়লে শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়। ডলারের চাহিদা বাড়লে বৈদেশিক মুদ্রার উপরও চাপ পড়ে। অর্থাৎ ইয়েমেনের কোনো পাহাড় থেকে ছোড়া একটি ড্রোনের অর্থনৈতিক ঢেউ একসময় ঢাকার বাজারেও এসে লাগে। রাত আরও গভীর হয়েছে। 20 লাখ ব্যারেল তেলবাহী বিশাল জাহাজটি বাব আল মান্দেবের কাছে এসে গতি কমিয়েছে। অন্ধকার সমুদ্রের ওপর থেকে ইয়েমেনের উপকূল বোঝা যায় না, কিন্তু জাহাজের রাডার ও নিরাপত্তা দল জানে পাহাড়ের আড়ালে কোথাও একটি মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার প্রস্তুত থাকতে পারে। ক্যাপ্টেন বারবার নতুন নির্দেশের অপেক্ষা করছেন। সামনে গেলে বাব আল মান্দেব, পেছনে হরমুজ। দুটি সরু জলপথের মাঝখানে আটকে আছে একটি দৈত্যাকার জাহাজ, আর তার সঙ্গে আটকে আছে বিশ্ব অর্থনীতির একটি অংশ। ইরানের কাছে হয়তো আমেরিকার মতো বিমানবাহী রণতরী নেই, হুতিদের কাছে নেই আধুনিক নৌবহর। তবু একটি পক্ষ হরমুজের উপকূলে দাঁড়িয়ে আছে, অন্যটি বাব আল মান্দেবের পাহাড়ে। তাদের হাতে রয়েছে এমন অস্ত্র যা প্রতিটি জাহাজ ধ্বংস না করেও প্রতিটি জাহাজকে ভয় দেখাতে পারে। বিশ্বের বড় শক্তিগুলো মহাসাগরে নিজেদের আধিপত্য দেখায়, কিন্তু ইরান যেন বুঝে গেছে পুরো মহাসাগরের মালিক হওয়ার প্রয়োজন নেই, শুধু সেই দরজাগুলোর পাশে দাঁড়াতে হবে যেগুলো ছাড়া অন্যরা বের হতে পারে না। তাই যুদ্ধের পরবর্তী বড় বিস্ফোরণ কোথায় হবে কেউ জানে না, হরমুজে, বাব আল মান্দেবে, নাকি সৌদি আরবের কোনো তেল স্থাপনায়। শুধু এতটুকু নিশ্চিত, অস্ত্রুর দরজায় দাঁড়িয়ে থাকা জাহাজটির সিদ্ধান্ত এখন আর শুধু তার ক্যাপ্টেনের হাতে নেই। সেই সিদ্ধান্তের এক অংশ লেখা হচ্ছে তেহরানে, আরেক অংশ ইয়েমেনের অন্ধকার পাহাড়ে।